হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল তিতিবিটি ব্লগ। তো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে একটু আড্ডা দিতে। আমার থাম্বনেল দেখে তোমরা বন্ধুরা অবশ্যই বুঝতে পেরেছো আজ আড্ডাটা বা গল্পটা কী বিষয় হতে চলেছে। তো বন্ধুরা, আড্ডার প্রথমে আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। তো বন্ধুরা চলো আর কথা না বাড়িয়ে চলে আসি মূল গল্পে। তো বন্ধুরা, তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ কত বড় একটা মাছ। এই মাছটার নাম জিজ্ঞাসা করলাম, সবাই বললো ওই মাছটার নাম নাকি পাখি মাছ। আমরা জানি না, তোমরা যদি জেনে থাকো অন্য কোনো নাম কমেন্ট করে অবশ্যই জানিও। আর দেখো কত মাছ, আমরা যেন মাছের রাজ্যে প্রবেশ করেছি। মাছ আর মাছ আর মাছ দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, যারা দীঘার সঙ্গে পরিচিত আছো তারা অবশ্যই বুঝতে পেরেছো আমরা চলে গেছি মোহনা। তো ভোর 4টে নাগাদ আমরা মোহনায় পৌঁছে গেছি এবং মাছের আড়তে প্রবেশ করে মাছ দেখছি। তো যাই হোক, মাছ দেখার পর আমরা চললাম মোহনা সমুদ্র সৈকতের দিকে। যাওয়ার পথে পেলাম আর একটা মাছের বাজার, আর এই মাছের বাজার দেখে না চোখ জুড়িয়ে গেল। এখানকার মাছ, বিশেষ করে ইলিশ মাছ দেখে তো জিভে জল চলে এলো। টাটকা তাজা, একেবারে মানে চোখ এখনও মাছের চোখ ফর্সা আছে। আর সেই সঙ্গে আছে কত বড় বড় পমফ্রেট, আছে গলদা, আছে ভেটকি, আছে টোনা ফিশ, আছে কাঁকড়া, আরও গলদা চিংড়ি, আরও কত ধরনের মাছ। আর আরও আছে, কি বলতে পারো, চলো তোমাদের দেখাচ্ছি। অনেকে এই জিনিসটা খুব পছন্দ করো, আবার অনেকে একটু নাকও ছিটকাও। তো যাই হোক, নাক ছিটকানো হলেও জিনিসটা নাকি খুব ভালো। যারা এটা পছন্দ করে তাদের কাছে নাকি এটা খুব সুস্বাদু। কী বলতে পারো, এটা হচ্ছে শুটকি মাছের বাজার। এখানে শুটকি এবং নোনা দু ধরনের মাছই পাওয়া যায়। তো যাই হোক, আমরা এসব দেখে পৌঁছে গেলাম মোহনায়, এবং মোহনায় গিয়ে দেখো আমার ছেলে আবার বালিতে নাম লিখছে। আর এখানকার সূর্যাস্তের দৃশ্য দেখে তো মন প্রাণ ভরে গেল। সকালবেলা শান্ত স্নিগ্ধ শীতল পরিবেশে সূর্যাস্তের দৃশ্য, ওপার অদূর সমুদ্রের মধ্যে, যেখানে কুল কিনারা নেই সমুদ্রের, সেই অদূর কুল কিনারাহীন সমুদ্রের মধ্য দিয়ে সূর্য উঠছে। এই দৃশ্য সত্যিই মনোরম। তো যাই হোক, আমরা এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, ঘুরলাম ফিরলাম আর অনেক মজা করলাম। মজা করার পর আমরা এবার এগিয়ে যাব উড়িষ্যা সীমান্তের দিকে। তো যাই হোক, চলো উড়িষ্যা সীমান্তের দিকে এগিয়ে যাব। তার আগে তোমরা দেখো আমরা এখানে একটু ঘোরাফেরা করছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি মোহনা থেকে। এবার এগিয়ে যাব উড়িষ্যা সীমান্ত অঞ্চলের দিকে। তো যাওয়ার পথে দেখো কত বড় একটা ব্রিজ। আমরা এই ব্রিজ ক্রস করে এগিয়ে যাব উড়িষ্যা সীমান্ত অঞ্চলের দিকে। তো আরেকটা মজার ব্যাপার, এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজের এপাশে ওপাশে দুপাশে শুটকি মাছ শুকানো হয়, অর্থাৎ মাছ শুকানো হয়। তো বন্ধুরা, আমরা প্রবেশ করলাম উড়িষ্যা সীমান্তে। আর উড়িষ্যা সীমান্তে প্রবেশ করে এই যে একটা ট্যুরিস্ট স্পট, আমরা সেখানে প্রবেশ করেছি। এখানে এসে দেখলাম হাত বাড়িয়ে ডাকছে আমাদের সমুদ্র, এসো এসো মোর কাছে এসো। তো যাই হোক, আমরা তার হাতছানিতে সাড়া দিয়ে এগিয়ে চললাম সমুদ্র উপকূলে। এর মধ্যে আমার ছেলে পৌঁছে গিয়েছিল সমুদ্র উপকূলে। সেখানে গিয়ে সে গাড়ি দেখে এসে বায়না ধরেছে আমি গাড়ি চড়ব। তো যাই হোক, এসে দেখি যে ছোটো গাড়ি বড় গাড়ি সবই আছে। ছোটো গাড়িগুলো পার হেড 100 টাকা, আর বড় গাড়িগুলো চড়তে পার হেড 400 টাকা। তো বন্ধুরা, ছেলের গাড়ি চড়ার সঙ্গে সঙ্গে আমিও তার সঙ্গে একটু ছোট হয়ে গেলাম, অর্থাৎ আমিও তার সঙ্গে গাড়ি চড়তে উঠে পড়লাম। এখানে বড় গাড়িতে আমরা দুজন উঠে পড়েছি। তো এবার আমরা গাড়ি চড়বো, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর ওদিকে আমার মেয়েও গাড়ি চড়তে উঠে পড়েছে, চলো সেটাও তোমাদের দেখাবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো।
বন্ধুরা দেখো, আমার মেয়েও গাড়ি চড়ছে, ওর মা পিছন পিছন ঘুরঘুর করছে। তো যাই হোক, আমরা চলে এলাম এবং সমুদ্রের পাড়ে বসে একটু ডাব খেলাম, আর এই যে হুক্কাও টানলাম। সমুদ্রের পাড়ে ঠান্ডা শীতল হাওয়ায় বসে বসে ডাব খাচ্ছি। তো যাই হোক, এরপর আমরা চলে এলাম শঙ্করপুর বিচ। তো শঙ্করপুর বিচের সৌন্দর্য সত্যি অতুলনীয়। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। শঙ্করপুর বীচটা উপকূলীয় সৌন্দর্যের জন্য এই বীচটা খুবই জনপ্রিয়। তো আমরা সমুদ্র সৈকতে হাঁটাহাঁটি করছি। দেখো, আমার মেয়ে আবার একটু রুমাল উড়াচ্ছে, তারপর ওর মাও একটু রুমাল উড়ালো। এখানেও কিছু রিলস করলাম আমরা, সবাই মিলে বেশ মজাই করলাম। মানে সত্যিই খুব আনন্দ করলাম। তারপরে আমরা শঙ্করপুর বীচ ছেড়ে এসে পৌঁছালাম নায়কালী মন্দির। এই নায়কালী মন্দিরটা এখানকার একটা জনপ্রিয় মন্দির, মায়ের মন্দির। তবুও মন্দিরটা এখন কাজ চলছে, নির্মীয়মান, তাই দেখতেই পাচ্ছ চারিদিকে ভাঙাচোরা। আর এই দেখো, সবাই মনে করে এই মায়ের মন্দির খুবই জাগ্রত, তাই সবাই এই গাছটাতে বিভিন্ন মানত করে এবং ঢিল বেঁধে রেখে যায়। তো আমার মেয়ে দেখো ঘুমিয়ে পড়েছে, তাই ওর মা এখানে নিয়ে বসে আছে। আর এদিকে একটা পার্ক আছে এই মন্দিরের ভিতরেই, আমার ছেলে দৌড়ে ছুটে চলেছে সেখানে খেলা করতে। তো যাই হোক, আমরা পার্কে এসেছি। এখানে দোলনা আছে, তারপর ঘোড়ার ডলফিন আছে, আবার স্লিপ খাওয়ার জন্য হাতি বানিয়ে রেখেছে, এরকম অনেক কিছু। তো যাই হোক, আমার ছেলে এবং আরও দু একজন এখানে এসে খেলাধুলো করছে এবং অন্যান্যরাও রয়েছে এখানে এসে খেলছে। তো আমিও সেখানে একটু এলাম ছেলের সঙ্গে সঙ্গে, আর কিছু ভিডিও করলাম। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ পার্কে একটা নৌকা বানানো আছে, আমার ছেলে সেই নৌকায় চড়ছে। তো নৌকায় চড়লো, চড়ার পরে আমরা পৌঁছে গেলাম আমাদের লজে পৌঁছে তারপর আমরা গিয়েছিলাম ঢেউসাগরে স্নান করতে। তো স্নান করার দৃশ্য আমি ভিডিও করে দেখাতে পারলাম না, যেহেতু মোবাইল নিয়ে যাই নাই। তো এখানে কিছু ছবি উঠেছে, তাদেরকে সেই ছবিগুলোই শেয়ার করলাম আর কি আর করবো, তোমাদেরকে শুধু ছবি শেয়ার করেই দিলাম। তো যাই হোক, এরপর আমরা ফিরে এলাম, ফিরে এসে আবার একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া সেরে তারপর সন্ধ্যা নাগাদ বেরিয়ে পড়লাম ঢেউসাগরের কূলে মার্কেট বা বাজার বা মেলা ঘুরতে। তো চলো, আমরা মেলায় যাচ্ছি দেখো, আর তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো।
দেখো অবস্থা, সকালবেলায় একবার ছেলে মেয়ে গাড়ি চড়েছে, এখানে এসে আবার বায়না ধরেছে গাড়ি চড়তে হবে। আর এখানে রাতের বেলায় তো গাড়িতে একেবারে রং বেরঙের টুনি লাইট লাগানো, দেখতেও দারুণ লাগছে। অগত্যা তাদেরকে আবার আমার গাড়ি চড়াতে হলো। তো তারা গাড়ি চড়ছে, এবং তার পিছে পিছে একটু ব্লগ তৈরি করার জন্য ভিডিও করছি। তো তোমরাও দেখতে থাকো, সঙ্গে থাকো। এরপর যাব আমরা মেলা। তো বন্ধুরা, যাই হোক, আমরা গাড়ি চলা শেষ করে এবার মেলায় প্রবেশ করেছি। মেলায় বিভিন্ন দোকান বসেছে। এখানে খেলনা থেকে শুরু করে ব্যাগ, চুড়ি, গহনা, খেলনা, তারপরে পুতুল, এমনকি মাছের দোকান, A to Z সব কিছু এখানে পাওয়া যায়। তো আমি দোকান ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের একটু একটু দেখাচ্ছি, আর সেই সঙ্গে তোমাদের দিদিভাই ও অন্যান্যরা সবাই কেনাকাটা করছে। তো চলো আমরা সঙ্গে থাকি এবং দেখতে থাকি, তোমরাও আমার সাথে দেখতে থাকো, সঙ্গে থাকো। মাছের দোকানগুলো দেখে খাওয়ার লোভ হলেও ঠিক রুচিতে গিয়ে আটকে গেল, রুচিতে সাধলো না, তাই আর খাওয়া হলো না। তো যাই হোক, চলো মেলার অন্য আকর্ষণগুলো দেখতে থাকি, তোমরাও সঙ্গে চলো। দেখো মেলার কি সুন্দর হাতের কাজ, শামুক ঝিনুক দিয়ে কি সুন্দর সুন্দর হাতের কাজ করেছে। গণেশ ঠাকুর বানিয়েছে, দেখো মায়ের মূর্তি, সত্যি অতুলনীয় হাতের কাজ। দেখে মন প্রাণ ভরে যায়, মনে হয় সবই নিয়ে নেই, কিন্তু ওই যে সম্ভব নয়। তো যাই হোক, সঙ্গে থাকো, দেখতে থাকো।
তো বন্ধুরা, এই ছিল আমার দীঘার ফাইনাল এবং লাস্ট ব্লগ। তো আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো এই তোমরা স্কিপ না করে দেখতে থাকো, সঙ্গে থাকো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে। তো বুঝতে পারছো, আমরা এবার বাড়ির পথে রওনা দিয়েছি। এটা পরদিন সকাল। আমরা দীঘা স্টেশনে এসে পৌঁছে গেছি। এরপর গাড়ি আসার পালা। গাড়ি এসেও গেছে, আর আমরা দীঘাকে টাটা বাই বাই জানিয়ে গাড়িতে উঠে পড়েছি। তো গুড বাই দীঘা, আর সেই সঙ্গে তোমাদেরকেও গুড বাই জানিয়ে আমি আমার ব্লগের শেষ পথে চলে এসেছি। তো আমরা ট্রেনের মধ্যে দেখতেই পাচ্ছ একটু আনন্দ ফুর্তি করছি, আর এভাবেই আনন্দ ফুর্তি করতে করতে হঠাৎ টিটি বাবুর দেখা পেলাম। টিটি বাবু এসে বলে, টিকিট দাও। বললাম, নিন টিকিট। আসার দিন তো ধরলেন না, দেখলেন না, আজকে টিকিটটা দেখে নিন। তো যাই হোক, তিনি টিকিটটা দেখলো, দেখে আবার ফিরিয়ে দিল এবং আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম। এভাবে পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে, এবং শিয়ালদা স্টেশন থেকে আমরা বাড়ির উদ্দেশ্যে গাড়ি ধরেছি। তো বন্ধুরা, এই ছিল আমার দীঘার লাস্ট পার্ট। তোমরা সঙ্গে থেকো, লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমার ভিডিওটা দেখো।